بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال الله جل وعلا في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. চট্টগ্রাম ঐতিহ্যবাহী কাঁঠালগঞ্জ কেন্দ্রীয় বড় মসজিদের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাস্পদ মোতাওয়াল্লি মহোদয়, মসজিদ সংশ্লিষ্ট সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ানে আযম, স্নেহস্পদ ব্রাদর ইসলাম, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলিম ইকরাম, সমবয়সী যুবক বন্ধুগণ, প্রাণাধিক প্রিয় শিক্ষিত সমাজ, সুধী সমাজ, শ্রমিক বন্ধুগণ, ব্যবসায়িক বন্ধুগণ, পর্দার আড়ালে থাকা সম্মানিতা শ্রদ্ধাস্পদা পর্দানশীলা মা ও বোনেরা, স্নেহের ছোট ভাইয়েরা, সর্বোপরি আমাকে যারা শুনছেন, আলোচনার প্রারম্ভনায় সূচনায় সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও উষ্ণ অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের সমীপে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পার্থিব সকল ব্যস্ততা থেকে মুক্ত করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে উপবিষ্ট হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ করবার জন্য সৌভাগ্য দিয়েছেন। আমাদেরকে পবিত্র সলাতুল জুমা এবং খুতবা শ্রবণের জন্য তৌফিক দান করেছেন। আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা।
আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছেন, পরিবেষ্টিত করে রেখেছেন, তার ওই কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে অন্তরের অন্তঃস্থল থেকে সমুচ্চ স্বরে তার ওই শেখানো পদ্ধতি অনুসারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় মুসলিম ইকরাম, আপনারা নিশ্চয়ই জানেন আমরা বর্তমান যেই মাসটি উপভোগ করছি, মাসটি হলো ইসলামী আরবি বর্ষ পঞ্জিকার দ্বিতীয় মাস মাহে সফর। আজকে সফর মাসের 26 তারিখ, মাত্র মুসলিমে আর 4টি দিন আছে। এরপরেই আমাদের মাঝে শুভাগমন করবে, আমাদের মাঝে হাতছানি দেবে পবিত্র মাহে রবিউল আউয়াল। সেজন্য আপনারা নিশ্চয় মনে রেখেছেন আমরা ধারাবাহিক আলোচনা করে আসছিলাম সময় সাপেক্ষ বিষয় হিসাবে, যুগোপযোগী বিষয় হিসাবে রবিউল আউয়ালকে সামনে রেখে আমরা মাঝখানে পজ নিতে চাই মাত্র একটি মাসের জন্য। আবার আমরা ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ শুরু করব আল্লাহ রাব্বুল আলামিন এর রহমত কৃপা এবং অনুগ্রহ কৃপার উপর ভরসা করে। প্রিয় হাজিরিন, এই যে সফর মাস, এই সফর মাস কেন্দ্রিক আমাদের সম্যক অবগতির প্রয়োজন আছে। আবার রবিউল আউয়াল মাস কেন্দ্রিক আমাদের যথার্থ জ্ঞান এবং সুবিস্তৃত ইলম অর্জনের প্রয়োজন আছে। এবং ইসলামের দৃষ্টিভঙ্গিতে এই দুটি মাসের কেমন গুরুত্ব রয়েছে সেই বিষয়ে সম্যক অবগতির প্রয়োজন আছে। সেজন্য আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সফরের রীতি এবং মাহে রবিউল আউয়ালের পবিত্র মেসেজ। আল্লাহর কাছে দোয়া করছি, প্রত্যাশা করছি তিনি যেন কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু সহিহ শুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত প্রিয় হাজিরিন, সফর মাস ইসলামী আরবি বর্ষ পঞ্জিকার দ্বিতীয়তম মাস। এই মাসকে ঘিরে আমাদের সমাজে বেশ কিছু প্রচলিত কুধারণা আছে, ভিত্তিহীন কথাবার্তা প্রচলিত আছে। প্রথমত স্পষ্ট করতে চাই, এই সফর মাস এটি এমন একটি মাস, এই মাসকে ঘিরে সর্বপ্রথম আমাদের একটি কুধারণা হলো, ভিত্তিহীন কথা হলো, আমরা এই সফর মাসকে কুলক্ষণে এবং অশুভ বলে ভাবি। এটি এখন থেকে নয়, এজ অফ ইগনোরেন্স তথা জাহিলিয়তের যুগেও এই সফর মাসকে অনেকে কুলক্ষণে ভাবতেন এবং অশুভ বলে মনে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভ্রান্ত ধারণার উপর কুঠারাঘাত করেছেন, চরম আঘাত এনেছেন। তিনি বলেছেন লা সফারা, সফর কেন্দ্রিক কোনো ধরনের কুলক্ষণ বলতে, অশুভপণি বলতে, অযাত্রা বলতে কোনো কিছুই নেই। ভাইরা আমার, আমরা জানি যেহেতু আমাদের সমাজে এই বিশ্বাস এখনও চলমান প্রচলিত আছে যে এই সফর মাস কুলক্ষণে অশুভ, নাউযুবিল্লাহি মিন যালিক, সেজন্যই এই সফর মাসে দেখা যায় আমাদের সমাজে অনেক সময় বিবাহ শাদীতে আবদ্ধ হয় না মানুষ। বিবাহ শাদী শুভ একটি বন্ধন, এই বন্ধনের তারা সূত্রপাত গঠান না, মানে বিবাহ শাদী করেন না, কারণ এই সফর মাস কুলক্ষণে অশুভ, অযাত্রা, নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফে উদ্ধৃত হয়েছে যে লা আদাওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফরা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা আদাওয়া, সংক্রমণ ব্যাধি বলতে কোনো কিছুই নেই। ওয়ালা তিয়ারাতা, কুলক্ষণ বা শুভাশুভে বিশ্বাস বলতে কোনো কিছুই নেই। ওয়ালা হামাতা, মানুষের মৃত্যুর পর তার আত্মা থেকে পেঁচা সৃষ্টি হয়, এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, এটির কোনো অস্তিত্ব ইসলামে নেই। বা ওয়ালা হামাতা মানে পেঁচার ডাকে বা আওয়াজে কুলক্ষণ বলতে কোনো কিছুই নেই। একইভাবে ওয়ালা সফারা, সফর মাসে কুলক্ষণ বলতে কোনো কিছুই নেই। আমরা একটু ক্লিয়ার করতে চাই, অ্যানালাইসিস করতে চাই।
লা আদাওয়া, সংক্রমণ ব্যাধি বলতে কিছু নেই। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন কোন রোগের এমন কোনো শক্তি নেই যে আল্লাহর পারমিশন এবং অনুমতি ব্যতিরেকে আরেকজনের গায়ে সেই সংক্রমিত হবে। ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ, কোন রোগ অন্যের গায়ে সংক্রমিত হতে পারে না যদি আল্লাহর পারমিশন না থাকে। কোনো বস্তুই কিন্তু অন্যের কোনো ধরনের ক্ষতি সাধন করতে পারে না যদি আল্লাহর পারমিশন বা অনুমতি না থাকে। যাই হয় বস্তুর ক্ষেত্রে, ব্যাধির ক্ষেত্রে, রোগাক্রান্তির ক্ষেত্রে সবই আল্লাহর অনুমতিক্রমেই হয়ে থাকে। আপনারা দেখেছেন করোনাকালীন সময়ে বাবা মা উভয়ে করোনায় আক্রান্ত, কিন্তু ছেলে সেবা শুশ্রূষা করছে। তিনি করোনায় আক্রান্ত নন, তিনি কোভিড-19 আক্রান্ত নন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন এবং এই করোনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেননি পিতামাতাকে যেভাবে স্পর্শ করেছ, তুমি যেভাবে পিতামাতার গায়ে সংক্রমিত হয়েছ অনুরূপ সন্তানের গায়েও সংক্রমিত হও, এই নির্দেশনা ছিল না। মানে কোনো বস্তু, কোনো ব্যাধি অন্যার গায়ে শরীরে সংক্রমিত ততক্ষণ হতে পারে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসে। যখন এই নির্দেশনা আসে, অনুমতি আসে, তখন সংক্রমিত হতে পারে। ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ লা আদাওয়া, সংক্রমণ ব্যাধি বলতে কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বুঝিয়েছেন সংক্রমণ ব্যাধির অন্যের গায়ে সংক্রমিত হওয়ার শক্তি নেই। সে স্বয়ংক্রিয়ভাবে অন্যের গায়ে সংক্রমিত হওয়ার সেই ক্যাপাবিলিটি রাখে না। এই অনস্তিত্বকে ইসলাম অস্বীকার করেছে। অর্থাৎ এই সংক্রমণ ব্যাধি আপাত দৃষ্টিতে হোক, বাস্তবিক অর্থে হোক, সংক্রমণ ব্যাধি আছে, তবে অন্যের গায়ে সংক্রমিত হওয়ার সেই শক্তি তার নেই। এটি আল্লাহর পক্ষ থেকে দিতে হয়, যদি দেন তখন অন্যের গায়ে সংক্রমিত হতে পারে, নতুবা হতে পারে না। কাজেই একথা বলার সুযোগ নেই ইসলাম সংক্রমণ ব্যাধি বলতে কিছু নাই বলে, বা অস্তিত্বকে অস্বীকার করে, বা সংক্রমণ ব্যাধি বলতে কিছুই নেই একথা বলার সুযোগ নেই। সংক্রমণ ব্যাধি আছে, তবে আল্লাহর হুকুম এবং আল্লাহর নির্দেশনা, আল্লাহর পারমিশনের উপর ডিপেন্ডেন্ট। ভাইরা আমার, কুলক্ষণে বিশ্বাস সম্পূর্ণ ইসলাম অস্বীকৃত। কুলক্ষণ বলতে কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন যদি কুলক্ষণ বলতে কিছু থাকতো, নারী ঘর এবং ঘোড়ার মাঝে থাকতো। যেহেতু এই তিনটি বস্তুর মাঝে নেই, কুলক্ষণের অস্তিত্ব মাত্র নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে আরেকটি ভ্রান্ত ধারণার উপর কুঠারাঘাত করেছেন, সেটি হলো পেঁচা ডাক দিয়েছে তো তাতে কি হয়েছে। আমাদের সমাজে একটি ভ্রান্ত ধারণা আছে, পেঁচা ডাক দিয়েছে মানে কুলক্ষণে খারাপ কিছু আসতে পারে, এরকম বিশ্বাস করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে সমূলে কুঠারাঘাত করেছেন এবং অস্বীকৃতি প্রদান করেছেন। একইভাবে ওয়ালা সফরা, সফর মাস কেন্দ্রিক কুলক্ষণ বলতে, অশুভ পণি বলতে, অযাত্রা বলতে কোনো কিছুই নেই। কাজেই যারা বিশ্বাস করেন এই সফর মাস অশুভ, অযাত্রা, কুলক্ষণী, তাদের বিশ্বাস ভ্রান্ত এবং তাদের ধারণা ভ্রান্ত এবং তাদের সেই ধারণা ভিত্তিহীন। ভাইরা আমার, তাহলে আমরা স্পষ্ট হয়ে উঠলাম সফর মাসে কুলক্ষণ বলতে কোনো কিছুই নেই। প্রথমে যে বলা হলো লা আদাওয়া, সংক্রমণ ব্যাধি বলতে কিছু নেই। ইসলাম এই বিষয়টিকে কোন দৃষ্টিকোণ থেকে দেখে আমরা স্পষ্ট করলাম। আরেকটু স্পষ্ট করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন লা আদাওয়া, সংক্রমণ ব্যাধি বলতে কিছু নেই, ওয়ালা থিয়ারাতা, কুলক্ষণ বলতে কিছু নেই, ওয়ালা হামাতা, একইভাবে পেঁচার ডাকে বা আওয়াজে কুলক্ষণ বলতে কিছুই নেই, সফর মাসে কুলক্ষণ বলতে কিছুই নেই, তখন একজন ব্যক্তি মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে গেলেন
একজন গ্রাম্য ব্যক্তি প্রশ্ন করে ছুটলেন, ফামা বালুল ইবিল আল্লাতী তাকুনু ফির রামল। ওগো আল্লাহর রাসূল, আপনি ওই উটের পাল সম্পর্কে কি বলবেন যেই উটের পাল একেবারে ব্যাধিমুক্ত, বলবান, সজীব, শক্তিশালী, সবগুলো সুস্থ, হঠাৎ একটি ব্যাধিযুক্ত পাঁচড়াওয়ালা, স্কিনে পাঁচড়া হয়েছে বা রোগ হয়েছে, ব্যাধি হয়েছে এমন একটি উট ঢুকে পড়ল। ফাদাখুলু ফিহা, মুহূর্তের মাঝে বাকি যেই সমস্ত উটগুলো আছে সবগুলো ব্যাধিগ্রস্ত হয়ে গেল। সবগুলোর স্কিনে, শরীরে এক এক ধরনের পাঁচড়া সৃষ্টি হয়ে উঠল। তাহলে কি ওগো আল্লাহর রাসূল, এই প্রথম যে উটখানা তার মাঝে এই পাঁচড়া থাকার কারণে, এক ধরনের ব্যাধি থাকার কারণে সবগুলোর মাঝে ছড়িয়ে পড়েনি? এটি কি সংক্রমণ নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার টনক নাড়া দিয়েছেন। তিনি বলেছেন, ফামান আ'দাল আউয়াল, সর্বপ্রথম যেই উটখানা, ব্যাধিগ্রস্ত উটখানা সেখানে প্রবিষ্ট হয়েছিল, যার ফলে সবগুলোতে রোগ ব্যাধি ছড়িয়ে পড়েছিল, সর্বপ্রথম উটখানাকে ব্যাধি কে প্রদান করেছিলেন? আল্লাহই প্রদান করেছেন। প্রথম উটকে যিনি ব্যাধি দিয়েছেন, রোগ দিয়েছেন, তিনি বাকিগুলোকে রোগ দিয়েছেন। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বোঝাতে চেয়েছেন, রোগ দেওয়ার মালিক আল্লাহ, সংক্রমণ করার মালিক আল্লাহ, সংক্রমিত হওয়ার যে শক্তি, যেই মত্তা, অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি, এটা আল্লাহর হুকুমেই প্রদত্ত। নিজ সক্রিয়ভাবে, স্বয়ংক্রিয়ভাবে, নিজ শক্তিতে কোনো ব্যাধি রোগের শক্তি নেই অন্যের গায়ে বা শরীরে সংক্রমিত হবার জন্য। কাজেই লা আদাওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফারা, আও কামা ক্বাল আল হাবিবুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসখানা আমাদের মাঝে সুস্পষ্ট হয়ে উঠল। এই সফর মাস কেন্দ্রিক আমাদের দ্বিতীয় আরেকটি ভ্রান্ত ধারণা আছে, যে আমরা এই ভ্রান্ত ধারণার পেছনে একটি কারণ হিসেবে উল্লেখ এও করতে পারি যে সমাজে প্রচলিত বেশ কিছু বানোয়াট পুস্তিকা রয়েছে, যেগুলো পথে ঘাটে বিক্রি হয়। সেখানে আছে সফর মাসের নির্দিষ্ট কিছু আমলের কথা। যেমন সফর মাসের প্রথম তারিখে যদি মাগরিবের পরে সুনির্দিষ্ট নিয়মে, সুনির্দিষ্ট সূরার সাথে সুনির্দিষ্ট সালাত আদায় করা হয়, তাহলে কি হয়? তাহলে এটার কারণে এক ধরনের সওয়াব পাওয়া যায়। অথচ এটি একটি ভ্রান্ত ধারণা, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। একইভাবে শেষ বুধবার, আমরা অনেকে মনে করি এই শেষ বুধবার হলো এমন একটি কুলক্ষণে যে এই শেষ বুধবারে আল্লাহর পক্ষ থেকে নাউজুবিল্লাহ 120খানা 1,20টি বলা মুসিবত নাজিল হয়। এগুলো ভ্রান্ত ধারণা, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষের দিকে ব্যাধিগ্রস্ত হয়ে পড়েছিলেন, পীড়াক্রান্ত হয়েছিলেন, অসুস্থ হয়ে উঠেছিলেন। এবং ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ লিখেছেন ফাথুল বারিতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরুধানের 5 দিন আগে তিনি রোগাক্রান্ত হয়ে উঠেছিলেন। আমরা যদি গণনা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 12 রবিউল আউয়াল ইন্তিকাল গ্রহণ করে থাকেন, তাহলে বৃহস্পতিবার তিনি রোগাক্রান্ত হয়েছিলেন। কাজেই এই রোগাক্রান্তির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুস্থ হননি। যখন তার রোগ ব্যাধি বেড়ে যায়, তখন তিনি অবস্থানরত ছিলেন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তিনি সমস্ত বিবিদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমার রোগ ব্যাধি দিন দিন বেড়েই চলছে, আমাকে অনুমতি প্রদান করো, আমি হযরত আয়েশার ঘরে থাকতে চাই।
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার কাছ থেকে অনুমতি গ্রহণ করলেন, সবাই অনুমতি দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে আসলেন। দিন দিন তার রোগ ব্যাধি বেড়েই চলছে। একদিন তিনি খেয়াল করলেন, ডিটারমাইন করলেন যে আমি আজকে সবাইকে নিয়ে সালাত আদায় করব। কয়েকদিন তো যাবৎ আমি সালাত আদায় করতে পারিনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সালাত হয়েছিল। তিনি ডিটারমাইন করলেন সবাইকে সাথে নিয়ে সালাত আদায় করবেন। এজন্য বললেন, এই যে পানি পাত্র, সেই পানি পাত্র প্রস্তুত করা হোক, আমি ওযু করব। অনুরূপ করা হলো, নির্দেশনা মান্য করা হলো। ওযু করতে গিয়েছেন, ওযু করে নামাজ পড়াবেন, ইত্যবসরে তিনি বেহুশ হয়ে পড়লেন। এতই তিনি রোগাক্রান্ত, এতই বেশি দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার হুঁশ ফিরেছে, তখন তিনি বলে উঠলেন, নামাজ কি হয়ে গিয়েছে? সাহাবায়ে কেরাম উত্তর প্রদান করলেন, না, নামাজ তো এখনো হয়নি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সালাতুল ইশা আরম্ভ করবার জন্য। এই সর্বপ্রথম নির্দেশনা, যে নির্দেশনার মধ্য দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিত্ব শুরু করেছিলেন। একেবারে সর্বশেষ দিন, সোমবার দিন ফজরের সালাতও তিনি চেয়েছিলেন একসাথে আদায় করবেন, এবং তিনি সক্ষমও হয়েছিলেন বটে। তবে দুইজন সাহাবীর উপর ভর করে তিনি নামাজে শরীক হয়েছেন। তাকে দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে সরে পড়তে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি নামাজ আদায় করো। এবং তিনি বললেন, দুই সাহাবীকে আমাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই বসিয়ে দাও। অনুরূপ বসিয়ে দেওয়া হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তিনি সালাতুল ফজর আদায় করেছিলেন। যাই হোক, এই যে সফর মাস, এই সফর মাস কেন্দ্রিক সুনির্দিষ্ট কোনো ইবাদত নেই, আমল নেই। এরপরে মাত্র আমাদের হাতে 4টি দিন আছে। এরপরে আমাদের মাঝে শুভাগমন করবে, হাতছানি দেবে মাহে রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই রবিউল আউয়ালের তাৎপর্যের পেছনে 3টি বিশেষ কারণ রয়েছে। 1 নাম্বার হলো মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রবিউল আউয়াল মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। এরপরে 2 নাম্বার যে কারণ এই রবিউল আউয়াল মাসের, সেটি হলো হিজরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশক্রমে মক্কা থেকে মদিনায় গিয়ে পাড়ি জমিয়েছিলেন। এই ঘটনা এই রবিউল আউয়াল মাসেই সম্পাদিত হয়েছিল। কাজেই এই রবিউল আউয়াল মাসের গুরুত্ব এবং তাৎপর্যের পেছনে 2 নম্বর কারণ হলো এই মাসে হিজরত সম্পাদিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাতৃক্রুট ত্যাগ করেছিলেন, মাতৃক্রুট বিসর্জন দিয়ে হিজরত করে মদিনায় গিয়ে পাড়ি জমিয়েছিলেন। এই হিজরত অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাসে। কারণ এই হিজরত যদি না হতো, তাহলে ইসলাম যে একটি সার্বজনীন সর্বকালীন একটি ধর্ম জীবন ব্যবস্থা, তার সম্পূর্ণ রূপরেখা এবং এই ইসলাম ধারণ করতে সক্ষম হতো না। এই হিজরতের মধ্য দিয়েই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন সম্পর্কে যেভাবে জেনেছি, পারিবারিক জীবন, স্পেশালি তার সামাজিক রীতিনীতি, সামাজিক যে সমস্ত নির্দেশাবলী আছে, আহকাম আছে, সেগুলো সম্পর্কে জানতে সক্ষম হয়েছি। একইভাবে এই হিজরতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রনীতি সম্পর্কে, কূটনীতি সম্পর্কে,
রাজনীতি সম্পর্কে আমরা জানতে সক্ষম হয়েছি। একইভাবে এই হিজরতের মধ্য দিয়েই কিন্তু রাসূলের যেই অর্থনীতি সম্পর্কে, ইসলামের অর্থনীতি সম্পর্কে আমরা জানতে সক্ষম হয়েছি। কাজেই এই হিজরতকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। এই হিজরত এর অনেক গুরুত্ব এবং তাৎপর্য ইসলামী শরীয়তে রয়েছে। এই রবিউল আউয়ালের গুরুত্ব এবং তাৎপর্যের পেছনে তৃতীয় নম্বর আরেকটি কারণ হলো, এটি গুরুত্ব বলা যায় না, তবে একটি খুবই মর্মান্তিক বিষয়। বিশ্ব মানবতার কাণ্ডারি, নিখিল বিশ্বের কল্যাণ, আশীর্বাদের মূর্ত প্রতীক সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 রবিউল আউয়ালে পৃথিবী থেকে তিরুদান গ্রহণ করেছিলেন, ইন্তিকাল হয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সময় তো শুধু তাহলে তিনটি কারণ এমন পেয়ে গেলাম, তিনটি ঘটনা এমন পেয়ে গেলাম যেগুলো এই রবিউল আউয়াল মাসেই সম্পাদিত হয়েছে বিশুদ্ধ এবং প্রসিদ্ধ মতানুসারে। এজন্য বলছি, আমরা জানি বর্তমান সময়ে একটি সুপ্রসিদ্ধ গ্রন্থ হলো আর রাহিকুল মাখতুম, এবং এই যুগে, এই শতাব্দীতে শীর্ষক স্থান অধিকার করেছে সিরত প্রতিযোগিতায় আর রাহিকুল মাখতুম নামক গ্রন্থটি সর্বোচ্চ এবং শীর্ষক স্থান অধিকার করেছে আর রাহিকুল মাখতুম নামক সিরত গ্রন্থটি। এই গ্রন্থে বলা হয়েছে আমুল ফিল, অর্থাৎ হস্তি বাহিনী কর্তৃক মক্কা আক্রমণের বর্ষে 570 খ্রিস্টাব্দে নয়, বরঞ্চ 571 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূপৃষ্ঠে আগমন করেছিলেন। এবং আর রাহিকুল মাখতুমে আছে, সেখানে আব্দুর রহমান আল মুবারকপুরি লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রবিউল আউয়াল পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন। আলহামদুলিল্লাহ। এবং নবী রহমত, আপনাদের জানাশোনার একটা সিরত গ্রন্থ, সুপ্রসিদ্ধ সিরত গ্রন্থ, এই গ্রন্থে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। 9 হোক 12 রবিউল আউয়াল হোক, যেটাই হোক না কেন, তবে তিনি রবিউল আউয়াল মাসে আমাদের এই ভূপৃষ্ঠে আগমন করেছিলেন। ভাইরা আমার, যদিও বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সন, জন্মের মাস, জন্মের তারিখ কেন্দ্রিক যথেষ্ট মতবিরোধ রয়েছে, তবে তিনি যে সোমবারে পৃথিবীতে আগমন করেছেন সেই বিষয়ে কোনো মতবিরোধ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিলাদকে, তার জন্মদিবসকে কিভাবে সেলিব্রেট করেছে, উদযাপন করেছেন দেখুন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, সোমবার দিন রোজা রাখা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি বললেন, আমি সোমবারে এজন্য রোজা রাখি যেহেতু উলিদতু ফিহি, এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছিলাম। ওয়া উনজিলা ফি, এবং এই সোমবারেই আমার উপর কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছিল, সেজন্য আমি সোমবার দিন সিয়াম সাধনা করে থাকি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে তাকে যখন প্রশ্ন করা হলো, আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন সিয়াম সাধনা করেন, রোজা রাখেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তু'রাদুল আ'মাল ইয়াউমাল ইথনাইন ওয়া ইয়াউমাল খামিস ফাআনা উহিব্বু আন ইউ'রাদা আমালি ওয়া আনা সাইম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আমি সোম এবং বৃহস্পতিবারের জন্য সিয়াম সাধনা করি, রোজা রাখি, যেহেতু এই দুটি দিবসে বান্দার আমলগুলোকে আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়।
আমি আল্লাহর কাছে এটাই পছন্দ করি, আমার আমলগুলো আল্লাহর দরবারে তখনই উপস্থাপিত হোক যে সময় আমি সিয়াম সাধক রোজাদার। সেজন্য আমি সোম এবং বৃহস্পতিবার এই 2 দিনে স্পেশালি সিয়াম সাধনা করে থাকি, রোজা রেখে থাকি। যাই হোক, তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের গুরুত্বের পেছনে বিশেষ একটি কারণ। মিলাদ মানে হলো জন্মের সময় অথবা জন্মের সাথে সংশ্লিষ্ট ঘটনাপঞ্জি। আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জানি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বোঝানো হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় অথবা আগমন কেন্দ্রিক সংশ্লিষ্ট বিষয়পঞ্জি, ঘটনাপঞ্জি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্যই তো পুরো বাংলাদেশ জুড়ে, পুরো বিশ্ব জুড়ে যত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল হয়, সবখানে রসুলের মিলাদ কেন্দ্রিক আলোচনা করা হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় যেই বৈপ্লবিক পরিবর্তন পৃথিবীময় ছড়িয়ে পড়েছিল সেই বিষয়ে আলোচনা করা হয়। আমরা জানি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে কিসরার যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদের 12টি গম্বুজ এবং পাথর খট খট আওয়াজ করে খসে পড়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের সাথে সাথে যেই রোমের একটি 1000 বছরের রীত ছিল সেটি মুহূর্তের মাঝে শুকিয়ে গিয়েছিল এবং একটা 1000 বছরের পূজা মণ্ডপ ছিল, মুহূর্তের মধ্যে সেই অগ্নিশিখা এবং পূজা মণ্ডপ নির্বাপিত হয়ে গিয়েছিল। আমরা জানি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করলেন সেদিন কিসরার তৎকালীন সম্রাট স্বপ্নযোগে দেখেছিলেন যেই আরব ভূখণ্ড থেকে একটি সুবিশাল উটের পাল, সামনে একটি ঘোড়া, সমস্ত উটগুলোকে টেনে হেঁচড়ে ফুরাত নদী পারাপারের মধ্য দিয়ে কিসরা সহ রোম সহ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। মুহূর্তের মাঝে তার স্বপ্ন দেখার কারণে ঘুম ভেঙে গেল। তিনি তৎকালীন খ্রিস্টানদের যে সমস্ত বড় বড় পাদ্রীরা আছে তাদেরকে একত্রিত করলেন, পণ্ডিত মহাশয়দের একত্রিত করলেন, তাদেরকে বললেন, আমি গত রাত খুবই মারাত্মক একটি দুঃস্বপ্ন দেখেছি। আমি দেখেছি আরব ভূখণ্ড থেকে একটি সুবিশাল উটের পাল, সামনে একটি ঘোড়া, সেই ঘোড়া সেই উটের পালকে টেনে ফুরাত নদী পারাপারের মধ্য দিয়ে এই কিসরা সহ রোম সহ পুরো বিশ্বময় ছড়িয়ে পড়ছে। এটি কি দেখলাম? তারা এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন, আজকে এই রাতে এমন একজন মহাপুরুষের শুভাগমন হয়েছে, মহামানবের জন্ম হয়েছে, যিনি পুরো আরব ভূখণ্ডের বিচ্ছিন্ন নেতৃত্বকে একটি কেন্দ্রীয় নেতৃত্বে পরিণত করে তারই নেতৃত্বে এই কিসরা সহ রোম সহ পারস্য এবং আশপাশের যে সমস্ত ভূখণ্ডগুলো আছে, ইউরোপের ফিলিস্তিন সহ এ সমস্ত ভূখণ্ডগুলোকে, একইভাবে পাশ্চাত্য ও প্রাচ্যের যে সমস্ত ভূখণ্ডগুলো আছে ওকে অধিকাংশকে একজন এই মহামানবের নেতৃত্বে অধিকৃত করে নেবে, বিজিত করে নেবে। কাজেই এটি দুঃস্বপ্নই বটে আপনার জন্য। এবং খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিসরা, রোম এসবই কিন্তু ইসলামের করতলে চলে এসেছিল, ইসলামের বিজিত যে সমস্ত রাষ্ট্রগুলো আছে সেখানে চলে এসেছিল। যাই হোক, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই পারস্য এবং রোমে বারবার আঘাত এবং যুদ্ধ হয়েছিল, বেশ কিছু ভূখণ্ড ইসলামের করতলগত হয়েছিল। যাই হোক, তাহলেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের সাথে সাথে বেশ কিছু বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছিল। একজন ইহুদি পাদ্রী
দেখতে পেলেন রাত্রি এত আলোকচ্ছটা, আলো আর আলো। রাত তো এমনিতে স্বাভাবিকভাবে সাধারণত তমাশচ্ছন্ন, অন্ধকারচ্ছন্ন, কিন্তু হঠাৎ দেখতে পেলেন সুবহে সাদিকের সময়কালে পুরো আকাশ আলোকিত হয়ে আছে, পুরো চতুর্দিকে আলোর বিকিরণ। তিনি হতভম্ব। তিনি ফজরের পরে তার যে সমস্ত অনুসারী আছেন সকলকে একত্রিত করলেন। আজকে একটি কোনো মারাত্মক ঘটনা ঘটেছে হয়তো, কারণ আমি আজকে এমন একটি লক্ষণ দেখেছি যে লক্ষণের কথা আমি তাওরাতে পড়েছি। আমি যদিও বা খ্রিস্টান বা ইহুদি, আমি জাবুরে দেখেছি, ইঞ্জিলে দেখেছি। তৎকালীন তিনি ছিলেন বড় একজন পণ্ডিত, ইহুদি পণ্ডিত। তবে ধর্মীয় গ্রন্থাবলী যে সমস্ত আছে সবগুলোকে তিনি সমান তালে পড়েছেন। সবগুলোতে তিনি একই ধরনের একটি বিষয় দেখেছেন, সেটি হলো যেদিন বিশ্ব মানবতার কাণ্ডারি, নিখিল বিশ্বের কল্যাণ, আশীর্বাদের মূর্ত প্রতীক সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নাবিয়িন আগমন করবেন, সেদিন মুহূর্তের মাঝে রাতের আধার ভেদ করে চতুর্দিকে আলোর বিকরণ ঘটবে। সুবহানাল্লাহ। তিনি মুহূর্তের মাঝে এই সিদ্ধান্ত নিতে দেরি করেননি। আজকে হয়তো ওই মহামানবের শুভাগমন ঘটেছে। তিনি কি করলেন? অনুসারীদেরকে বললেন, যাও চতুর্দিকে ছড়িয়ে পড়ো, দেখো কোনো ঘরে কোনো নবজাতকের জন্ম হয়েছে কিনা। চতুর্দিকে ছড়িয়ে পড়লেন, দেখলেন বনু হাশেম গোত্রের আব্দুল মুত্তালিবের ঘরে, আব্দুল্লাহর ঘরে একজন ফুটফুটে বাচ্চার শুভাগমন করেছে। আলহামদুলিল্লাহ। এই ফুটফুটে বাচ্চার সংবাদ পেয়ে, শুভাগমনের কথা শুনে ওই ইহুদি পণ্ডিত মুহূর্তের মাঝে আব্দুল্লাহ ঘরে আগমন করলেন, আব্দুল মুত্তালিবের বাড়িতে আগমন করলেন। আগমন করেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ তার শৈশবকালের যে দেহ, সেই দেহখানা দেখার জন্য চেষ্টা করলেন এবং তিনি অনুরোধ করলেন, সলিসাইড করলেন, আমাকে তার পৃষ্ঠদেশ দেখানো হোক। সবাই মনে করেছিলেন স্বাভাবিক কোনো সন্তান বা শিশু, সচরাচর তো সবখানেই শিশু জন্মায়, এটিও স্বাভাবিক কোনো শিশু। সেই জন্য ওই ইহুদি পণ্ডিতকে দেখার সুযোগ করে দিলেন। তিনি সর্বপ্রথম দেখতে চেয়েছিলেন তার পৃষ্ঠদেশ, যিনি খাতামুন নাবিয়িন হবেন, সাইয়্যিদুল মুরসালিন হবেন, পুরো রাহমাতুল লিল আলামিন বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত হিসাবে প্রেরিত হবেন। তার পৃষ্ঠদেশে একটা খতমুন নবুওয়া থাকবে, একটা সিলমোহর থাকবে, এটি দেখতে চেয়েছিলেন। তিনি দেখার সাথে সাথে তার চক্ষু পড়ে গেল ওই খতমুন নবুওয়া নামক সিলমোহরের উপর। মুহূর্তের মাঝে তিনি বেহুশ হয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুঠে পড়লেন। কিছুক্ষণ পর তার হুঁশ আসলো, জ্ঞান ফিরে আসলো। তাকে জিজ্ঞাসা করা হলো, কিরে, তুমি চেয়েছিলে এই সন্তানকে দেখবার জন্য, চেয়েছো বটে, তবে এভাবে বেহুশ হয়ে গেলে কেন? তিনি বললেন, দুটি কারণ, একটি হলো আনন্দের কারণ, আরেকটি হলো হিংসা বিদ্বেষের কারণ। আনন্দের কারণ হলো আমি আমার চোখে খাতামুন নাবিয়িন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিনের দর্শন লাভ করেছি। সুবহানাল্লাহ। এই সন্তান অন্যান্য কোনো সন্তানের নিয়েই নয়, ইনি একজন এমন মানব যেই মানবের সমকক্ষ সমতুল্য কোনো মানব পৃথিবীর সূচনা লগ্ন থেকে ইতি লগ্ন পর্যন্ত আসেনি এবং আসবে না। কাজেই এই মানব এমন মানব, যেই মানবের দর্শন আমি লাভ করতে সক্ষম হয়েছি। কাজেই আমি তো বড়ই সৌভাগ্যমণ্ডিত, সেজন্যে আনন্দে আমি বেহুশ হয়ে পড়লাম। দ্বিতীয় কারণ, বড়ই হিংসা লেগেছে, বড়ই বিদ্বেষ জেগেছে হৃদয় নেড়ে। সেটি হলো বনি ইসরাইলে যত নবী রাসূলগণ আগমন করেছেন, অধিকাংশ বনি ইসরাইলে এসেছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে এসেছেন, মুসা, ঈসা, এভাবে। কিন্তু এই যে নবজাতক, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নাবিয়িন, ইনি তো বনি ইসরাইল থেকে আসেননি, তিনি আসছেন বনু হাশেম গোত্রে।
এটি আমার সহ্য হলো না। তিনি তো ইহুদি, তিনি হিংসার কারণে এভাবে বেহুশ হয়ে পড়েছিলেন। যাই হোক, আমরা ধারাবাহিকভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কেন্দ্রিক যে সমস্ত ঘটনাপঞ্জি আছে, একইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শুভাগমনের কি শিক্ষা আমাদের জন্য রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং আজকে স্পষ্ট করতে চাই, আপনারা দেখেছেন রসুল সাল্লাম আগমনের সাথে সাথে কি বৈপ্লবিক পরিবর্তন। প্রথমত আঘাত এনেছে অগ্নি এবং পূজামণ্ডপের উপরে, মানে শিরকের উপর কঠোর আঘাত, কুঠার আঘাত। তার মানে আমাদের শিক্ষা নিতে হবে, এই রবিউল আউয়াল যখন ঘুরে ঘুরে বছরের চাকা ঘুরে আমাদের মাঝে শুভাগমন করে, তখন বিশেষ একটা লেসন এবং শিক্ষা নিয়ে আসে। প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদীকে শিরকের বিরুদ্ধে সুচ্চারিত ভূমিকা পালন করার শিক্ষা গ্রহণ করতে হবে। একইভাবে তাওহীদ এবং আল্লাহর একাত্মবাদের উপর বদ্ধপরিকর হতে হবে। সর্বপ্রথম এই শিক্ষা নিতে হবে। যাই হোক, আমরা ধারাবাহিক আলোচনা করব। আল্লাহর কাছে দোয়া করছি, প্রত্যাশা করছি তিনি যেন আমাদের প্রত্যেককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হিসাবে কবুল এবং মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।